পটুয়াখালীর কলাপাড়ায় রজপাড়া গ্রামের প্রধান সড়কের পাশের খালের মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে দেওয়ায় এবার ধসে পড়েছে ওই সড়কের একটি বড় অংশ। ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই সড়ক দিয়ে উপজেলার টিয়াখালী বাজার, ধানখালী ও চম্পাপুরের কয়েক হাজার মানুষের যাতায়াত। সড়কের পাশ দিয়ে বয়ে গেছে পূর্ব রজপাড়া সরকারি খাল। স্থানীয়রা জানান, গত বছর খালের মাটি ইটভাটায় বিক্রি করে দেয় একটি মহল। পরে খালে মাছ চাষ করে তারা। চলতি মাসের শুরুর দিকে পানি সেচে মাছ ধরার সময় ধসে পড়ে 20 ফুট চওড়া সড়কের বড় একটি অংশ। তেমন করে মালিকের আগে কাল তো পানি আসলে ভাঙে নাই, ইসার পরে বাংলা দিয়ে দিচ্ছে। ওরা এসে মানা করতে পারে, ওরা জোর এসছে, সময় হয়ে গেছে, ওরা না আসলে পড়ছে না। ওরা ওই 3টের সময় পড়ে গেছে। প্রায় 250 ফুট দৈর্ঘ্যের সড়কটি আরও অনেক স্থানে দেখা দিয়েছে ফাটল। পুরোপুরি ভেঙে পড়তে পারে যে কোনো সময়। এতে বাড়িঘর ও জমি জমার ক্ষতির আশঙ্কা করছেন খালপাড়ের মানুষেরা। একটা শব্দ পাইয়া চলে আসি, আই দেখি এই অবস্থা। তখন চিন্তা করলাম যে এইটাই যখন পড়লে তা আমার এই পুকুর বা আমার তো থাকবে না, কিছু সবই তো বিলীন হয়ে যাইবে। প্রভাবশালী মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার। রাস্তা সহ আশপাশের যে এলাকার লোকজন, তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমাদের 20 ফিটের মতো চওড়া রাস্তা ছিল, এখন হয়তো 3 ফিট বা 4 ফিট আছে, অলরেডি ভেঙে গিয়েছে। হয়তো সামনে আরও ভাঙতে পারে, এলাকার মানুষজনের চরম দুর্ভোগের শিকার হবে। আমার কাছে মনে হচ্ছে এই যে পুরো প্রকল্প নিয়ে হয়তো 50 থেকে 60 কোটি টাকার মতো খরচ হতে পারে যদি আমরা আগের অবস্থায় ফেরত নিয়ে যেতে চাই। সড়ক সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান এলজিইডির উপজেলা প্রকৌশলী। আমরা যে রাস্তা করি, আমাদের রাস্তা একটা উইথ থাকে, একটা প্রশস্ততা থাকে। তো যেটা দেখলাম ছবিতে এবং ভিডিওতে, রাস্তার উইথ একদম কমে গেছে, হয়তো বা হেঁটে যেতে পারবে, কিন্তু মানুষজন রাস্তায় গাড়ি ঘোড়া টিকিট ছুটতে হতে পারবে না এভাবে। তো আমি ভিজিট করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টা অবগত করব। গ্রামবাসীর যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি ধসে পড়ায় প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে। মাছরাঙা, নিউজ ডেস্ক।